এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মাস আগে বৌদিকে তো বৌদির নামে বাড়িটা লিখে দিলে, আবার ওকে কি দেবে? বাড়িটা ওর নামে থাকলেও বাড়িটা তো তোদের সকলেরই। সকলের কি করে হলো? এই তো আর কিছুদিন পরেই আমি বিয়ে করে চলে যাব, তারপর পাইলও চলে যাবে, থাকবে কে? বৌদি আর তোজো। ঈশা একদম ঠিক বলেছে মা। এটা কি? আমার গয়নার বাক্স। আমি এটা নিতে পারবো না। আমার কি কাজে লাগবে বলুন তো? আমি কি আর সোনা গয়না পুরি? আহা, এমনি সময় না পড়ো, বিয়েতে তো পড়তেই হবে। সে নয়, ওখান থেকে একটা সেট নিয়ে পরবো, তাও তো আবার ঈশার বউ ভাতের দিন। না, আমি ঈশার বিয়ের কথা বলছি না, তোমার বিয়ের কথা বলছি। আচ্ছা, আগে ঈশার বিয়েটা তো উৎসই। বৌদি, তোমাকে এই বাড়ি থেকে যেই নেকলেসটা দিয়েছিল ওটা দেখাও না একবার। ওই নেকলেসটা না, দাঁড়া। আমি তো ভেবেছিলাম এইটা ভারী, এখন দেখছি এটাই ভারী। আচ্ছা, এটা নিয়ে নিলে কিন্তু মায়ের থেকে আর কিচ্ছু পাবে না। ঈশা, ওটা রেখে দে। কেন মা? নিক না, কি হয়েছে? না, ওই গয়নাটা তোমার কাছেই থাকবে, ওটা তোজোর বউ পাবে। এই হারটা এই বাড়ির বউদের জন্য, বাড়ির মেয়েদের জন্য নয়। বাহ, এটা বেশ ভালো তো। এখন তো দেখছি বাড়ির মেয়ে না হয়ে বউ হলে কাজের কাজ হতো, কারণ বউদের তো সুবিধা বেশি, গাছেরও খাবে তলারও কুড়াবে। ভেরি নাইস। সরি সরি, আমি অত কিছু ভেবে বলিনি, কিছু মনে করো না। মা, আমাকে বেরোতে হবে। আমি একটা কাজ সেরে তারপর হসপিটালে চলে যাব। আচ্ছা, ডাইনিং টেবিলে কিন্তু সব খাবার দাবার রেডি করা আছে, একটু সময় মতো খেয়ে নেবেন। মা, যাবে না? বাহ, তুমি রেডি হয়ে গেছো? গুড বয়। হ্যাঁ, আমি এক্ষুনি চেঞ্জটা করে আসি। তুমি রেডি হবে না ঈশা? হ্যাঁ বৌদি, 5 মিনিট। মা, এগুলো আবার এসে দেখবো। হ্যাঁ, এত গয়না কার? তোমার বউয়ের। ইস, আমি বিয়ে করব না। সে কি দাদু ভাই, কেন বিয়ে করবে না কেন? মাকে ছেড়ে আমি কোথাও যাব না, শুধু আমি আর মা থাকবো, আর কেউ না। গুড মর্নিং বাবা। এই যে অনি, অনি তুই কিন্তু গতকাল অফিস যাসনি, আজকে অবশ্যই যাস। হ্যাঁ যাব। আচ্ছা হ্যাঁ, ভালো কথা, কাকামণি কোথায়? কাকামণি, একবার শোনো তো। বল, কি বলছিস? বলছি প্রতীকের বিয়ে সব দায়িত্ব হ্যাঁ সব তোমায় নিতে হবে কিন্তু। মানে আমি একা? একা কেন, আমরা তো আছি, তুমি লিড করবে। লিড, ঠিক আছে। আচ্ছা, ওই নিমন্ত্রণের লিস্ট ওটা তৈরি হচ্ছে তো? সেটা তো দাদুর ডিপার্টমেন্ট, দাদু করবে। ঠিক বলেছিস আনি, বাবার ডিপার্টমেন্ট। ঠিকই বলেছিস আনি। আচ্ছা বর্দা, না সত্যি অদ্ভুত, মানে গাছে কাঁঠাল আর গোপের তিল। আরে বাবা, এখন অব্দি বিয়ের ডেট ফাইনাল হয়নি আর তোমরা লিস্ট বলছো নিমন্ত্রণের? আরে ওরা তো বলেইছে যে বিয়ের ডেটটা আমাদের ফাইনাল করতে, তারপর জানাবো ওদেরকে। তোমরা এক কাজ করো না, ওই পুত পোশাকে ডেকে পঞ্জিকা কুষ্টি দেখে ডেট ফাইনাল করে নাও। আমরা কি বলবো তাহলে? ঠাকুর মশাই যে দিনটা ফাইনাল করেছে সেই দিনটাই হোক। কি বড় বৌদি, তাই তো? কি ব্যাপার বলো তো দিদি ভাই, মানে দীপা অনেকে কি এমন শর্ত দিয়েছে যে
আজ সকাল থেকে এত উৎসাহ নিয়ে অনি নেমে পড়েছে। জিজ্ঞেস করা হয়নি, জিজ্ঞেস করতে হবে একবার। জিজ্ঞেস করে কোনো লাভ হবে কি? মনে তো হয় না ও কিছু বলবে। দিদি ভাই, আমি দুজনকে চাটা দিয়ে আসি। তুমি আসছি, ওখানেই আসছি না। এই সৌমি, হ্যাঁ বলো। তোমার পুত্র কখন আসবে? কেন, পুত্রকে দিয়ে তোমার কি হবে? না না, ও এলে আমাদের সবার সঙ্গে একটু কাজ করতে পারতো, এই আর কি। আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি বধূ হে। হয়েছে बस, शैतान का नाम लिया और शैतान हाजिर। वेलकम। মুখে লাগাম দাও বালিকে। নাম লইলেই কেবলমাত্র শয়তানের আগমন ঘটে না, বরং কখনো কখনো মন থেকে ভক্তি ভরে ডাকলে ঈশ্বরও তার নিজের রূপে আবির্ভূত হন। এই কথা আমি বলিতেছি না, বহু যুগ ধরে তাল বৃক্ষের প্রতিটা পাতায় পাতায় মুছে যাওয়া প্রতিটা অক্ষরে অক্ষরে এই কথা লিখিত আছে, কথিত আছে। বিভিন্ন সময় যুগে যুগে বহু দিন দুঃখী জপ করিয়া তপ করিয়া তবে ঈশ্বরের দর্শন পাইয়াছে। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। হে পুত্রে, তুমি অমন করে আমার দিকে চাহিয়া আছো কেন? বুঝিয়াছি, স্বচকিতে বীরবর দেখিলা সম্মুখে, ভীমতম ট্রফি হস্তে খেলোয়াড় সম পুত্র ঋত্বিককে, কার্তিকের ন্যায়, তাই তো? বাবা উঠে করে এলো না? আমার মনে হইতেছে আমাদের মিহিসোনাও কারুর নাম জপিতেছেন। কারু কি আসার কথা? কে এসে কন্যা? আসতে পারি? হ্যাঁ আসুন। মিষ্টি আন্টি, মিষ্টি আন্টি। কেমন আছো মিহিমা? ভালো আছে। আপনি আপনি ভাববেন না, আমি বাড়ি থেকে এসেছি।